আমরা যখন পুজো পাঠ করি, কোনো ব্রত করি, তখন আমাদের মনে আসে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনছেন। বন্ধুরা, যখন আমরা পুজো পাঠ করতে বসি তখন ঈশ্বর আমাদের নিশ্চয়ই কিছু সংকেত দেন, কারণ ভক্ত যখন সত্যি মনে নিষ্ঠা ভরে নিজের ঈশ্বরকে ডাকে তখন ভগবান সেই ভক্তের ডাকে নিশ্চয়ই ভক্তের কাছে আসেন এবং ধীরে ধীরে ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করেন এবং ভক্তকে ভালো সময় অবশ্যই প্রদান করেন। তাই পুজো করার সময় বা কোনো বিশেষ দিনে আপনারা যদি এই সংকেতগুলি পান তাহলে ভাববেন ভগবান আপনার সাথে আছেন এবং আপনার ভালো দিন ভালো সময় খুব শীঘ্রই আপনার কাছে আসতে চলেছে। মা লক্ষ্মীর আপনার গৃহে খুব শীঘ্রই আগমন হতে চলেছে। শাস্ত্র মতে এই সংকেতগুলি ভাগ্যশালী মানুষরা পেয়ে থাকেন। তাই যদি বন্ধুরা এই সংকেতগুলি আপনারা পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনারা ভাগ্যশালী এবং আপনার সৌভাগ্য খুব বৃদ্ধি পেতে চলেছে। তাহলে বন্ধুরা সেই সংকেতগুলি কি তা আমরা জেনে নিই। প্রথম, জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি বাড়িতে কালো পিঁপড়ে দেখতে পান এটি অত্যন্ত শুভ বলে মানা হয়। এটি মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায়। তাই আপনার গৃহে হঠাৎ কালো পিঁপড়ে যদি আসে তাহলে অবশ্যই চিনি বা আটা তাকে খেতে দিন। এতে দুর্ভাগ্যের নাশ হয় এবং সৌভাগ্যের বৃদ্ধি পায়। দ্বিতীয়, যদি আপনার বাড়িতে কোনো শুভ দিনে 3টি টিকটিকিকে একই জায়গাতে দেখতে পান তাহলে বন্ধুরা এটি আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সরাসরি সংকেত। এবং যদি একটি টিকটিকিকে অন্য একটি টিকটিকির পেছন করতে দেখেন তাহলে এটিও একটি সংকেত যে আপনার উন্নতি হতে চলেছে এবং আপনার ভালো দিন আসতে চলেছে। এমনকি তুলসী মঞ্চতেও যদি টিকটিকিকে দেখা যায় তাহলে এটিও খুব ভালো সংকেত বলে মান্যতা আছে। তৃতীয়, বন্ধুরা আমরা আমাদের স্বপ্নে অনেক ধরনের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে হঠাৎ ধন প্রাপ্তি থাকে তাহলে মা লক্ষ্মী এর সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাহলে বন্ধুরা স্বপ্নতে যদি বারবার আপনারা পেঁচা, ঝাঁটা, বেজি, সাপ, ঘট এগুলি দেখতে পান তাহলে অবশ্যই বন্ধুরা ভবিষ্যতে আপনাদের ধন লাভের যোগ আছে। চতুর্থ, যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা যদি আপনার মনে হয় আশেপাশে কোথাও শঙ্খ বাজছে তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার উপরে নিজের কৃপা ও আশীর্বাদ করছেন এবং আপনার খুব শীঘ্রই ভালো দিন আসতে চলেছে। দুর্ভাগ্যের নাশ হয়ে সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে। পঞ্চম, বন্ধুরা শাস্ত্র মতে কিছু পাখি আছে যারা বাড়িতে এসে বাসা বাঁধলে অত্যন্ত শুভ বলে মানা হয়। বিশেষ করে যেমন পায়রা, পেঁচা, চড়াই পাখি, ঘুঘু পাখি। তাই এই পাখি যদি আপনাদের বাড়িতে বাসা বাঁধে আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে তাদের কিছু না কিছু অবশ্যই খেতে দিন। মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার উপরে থাকবে এবং আপনারা জীবনে সফলতা পাবেন আর বাধা বিপত্তি দূর হবে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় মা লক্ষ্মীর জয়।